হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো বলিহার রাজবাড়ি এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো সর্বপ্রথমে আমি দেখাবো রাজার বাসস্থান এবং এখানেই রাজা থাকতেন। তো বলিহার রাজবাড়ি বলে সবাই অনেকে জানেন বা চিনেন, অনেকে আসেন নাই, শুনছেন নাম, তো তাদের কাছে অনুরোধ রইল আসে ঘুরে যাবেন, অবশ্যই আপনাদেরকে খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে ভিতরে যাওয়ার মতো কোনো পদ্ধতি নেই, সব গেটে লক করে দেওয়া আছে। তো এখানে গেলে অবশ্যই পারমিশন নিতে হয়। আর এটা হচ্ছে রাজবাড়ির পেছন সাইড। তো আমরা অনেক ঘোরাফেরার পরও দেখলাম যে এখানে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না, তো তাই জন্য আপনাদেরকে একটু পেছন সাইড দেখালাম। তো এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে রাজা যেখানে পূজা করতেন, তো সেখানে যাব। আর এটা হচ্ছে বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আর এই বলিহার রাজবাড়ি নওগাঁ থেকে 14 কিলোমিটার দূরে এবং নহাটা থেকে 4 কিলোমিটার দূরে হবে। তো আর দেরি না করে সরাসরি আমরা নিয়ে চলে আসলাম রাজা যেখানে পূজা করতেন সেখানে। তো এটা হচ্ছে রাজা যেখানে পূজা করতেন সেখানে। আর একটা কথা, অব্যবহৃত জিনিসগুলো বেশি দিন থাকে না, তো এই জিনিসটা তেমন ব্যবহার করে না সবাই, এখানে তেমন অতটা কাজ করায় না। তো এই জন্য রাজার সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি রাজবাড়ির যেখানে মেইন পূজার মণ্ডপ আছে, তো সেখানে যাব, আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা কীরকম বা কত সুন্দর। আর সবাইকে বলি, আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমি কখনো ভয়েস দিই না তেমন, তো হঠাৎ থেকে ভয়েস দিচ্ছি, জানি না আমার ভয়েসটা কেমন লাগবে। তো যাই হোক, আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, আপনারাই আমার ভালোবাসার মানুষ। তো এখন কথা না বাড়িয়ে, যেমন কথা তেমন কাজ, এখন আমরা সরাসরি চলে যাব যেখানে হচ্ছে রাজা পূজা করতেন, তো সেই পূজার মণ্ডপে। তো এটা হচ্ছে সেই জায়গা। তো আমরা অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করতেছি। তো আশা করি জায়গাটা অনেক সুন্দর, সবাইকেও ভালো লাগবে, অনেক সুন্দর একটা জায়গা। আর বিষয় হচ্ছে অব্যবহৃত জিনিস তো আস্তে আস্তে ক্ষয়, এই জন্য আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে অনেক সুন্দর আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, পরে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবেন।